ডায়মন্ড ইয়ারে চিমা একটা বড় ফ্যাক্টর ছিল। আমরা দেখতাম যে মাথা গরম করে, চিমা একটা রাগী ইমেজ ছিল, কিন্তু সেইখানে যে তোমার সাথে চিমার বন্ডিং এবং চিমাকে ম্যানেজ করার ক্ষেত্রে তোমার একটা বড় ভূমিকা ছিল। সত্য ম্যানেজ না, অ্যাকচুয়ালি সে বছর টিমে আমি বললাম যে বাসু, অমিত, দেবজিৎ, দীপেন্দু, খালেক, আর কি সৌমিত্র, রঞ্জন দীপ, প্রত্যেকেই কম বয়সী, রিয়াজুল মুস্তাফা, বিশ্বনাথ মণ্ডল, সবাই কম বয়সী ছেলেছিল, খুব বেশি ছিল। আমি আর চিমাই ছিলাম লং তখন খেলা, তা প্রায় 12 বছর খেলা হয়ে গেছে এরকম একটা জায়গায়। এবং চিমা আমার সাথে আর তো কেউ সিনিয়র খুব একটা ছিল না, এবং আমি কখনোই মানে এরকম মানে করিনি বা যে একটা ইগোর ব্যাপার আসবে বা কিছু আসবে, সাইকোলজিক্যালি আমরা খুব, এবং অমলদা এটা ছিল বা চাটুনি পরবর্তী সময় কোনোদিনও চিমার সাথে কোনো মানে রিলেশনটা এমন তৈরি হয়ে গেছিল না যে এগুলো প্রয়োজন হয়নি। এই যে বাচ্চা এইসব ছেলেগুলোর সাথে এরা সবাই আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করতো চিমাকে এবং আমাকে, এবং আমরা ওদেরকে প্রচণ্ড উজাড় করে দিতাম। আমাদের এটা যে কর্তব্যবোধ যেটা ছিল সেটা উজাড় করে চিমাও করে দিত। চিমা বললাম না, টিমটার সাথে একাত্ম হয়ে গেছিল, এটাই ছিল চিমাকে। এর জন্য আমি এটুকু বলবো যেটা সমল ডেফিনেটলি আমাকে প্লেয়ার এখনো বলি, প্লেয়াররা হচ্ছে আলটিমেট। 97-98 মৌসুমটা এই প্লেয়াররাই হচ্ছে শেষ কথা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। রিফ্লেক্টেড বলি কোচ এবং অফিসিয়ালদের ওপর, কিন্তু সেক্ষেত্রে দুটো লোকের অসাধারণ মানে কৃতিত্ব, সেটা হচ্ছে ছাড়া, প্লেয়ার ছাড়া অসাধারণ কৃতিত্ব, প্লেয়ার এবং অফিসিয়াল ছাড়া যাদের অসাধারণ কৃতিত্ব, অমল দত্ত আর চাটুনি। ওই বছর এই দুটো স্মরণাক্ষরে লেখা থাকবে ওই বছরটা অন্তত। শুধু খেলা নয়, খেলা সাফল্য নয়, ফুটবল, যে ফুটবল মোহনবাগান, যে ব্র্যান্ড অফ ফুটবল মোহনবাগান খেলেছিল, যে সৌন্দর্য, সুন্দর ফুটবল উপহার দিয়েছিল, মানুষ উপভোগ করেছিল, মানুষ আকর্ষণ করেছিল, মানুষকে মাঠে টেনে আনতে আকর্ষণ করেছিল। ওই লাইন 1,31,000 মানুষ, শুধু ওই ম্যাচটা নয়, প্রত্যেকটা ম্যাচ মানুষকে আকর্ষণ করেছিল। এটা শুধু কলকাতায় নয়, দিল্লি, বোম্বে, সর্বত্র অবাক হয়ে গেছিল মানুষ, এবং সেটা চাটুনি সেটাকে শেষ করেছিল সেই বছর।